afternoon children, welcome back Bengali class. আমরা পড়ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত নাটক অচলায়তন ওরফে গুরু। অচলায়তন এবং গুরু নাটকটি মোরাললেস কিন্তু এক, শুধুমাত্র মঞ্চস্থ করার জন্যই কিন্তু অচলায়তন থেকে সংক্ষিপ্ত করে গুরু নাটকটি আবার পুনরায় মুদ্রিত হয়েছিল। আজকে তোমাদের যে হাফ-ইয়ারলি বাংলা সিলেবাস, তাতে আমরা এই নাটকের প্রথম দৃশ্যটা পড়ব। মোটামুটিভাবে লাস্ট 2-3 দিন আমি তোমাদের যে ভিডিও দিয়েছি, তাতে এই গুরু নাটকের সম্বন্ধে অর্থাৎ প্রথম দৃশ্য সম্পর্কে আমি মোটামুটিভাবে তোমাদের পড়িয়ে তার কীভাবে চিত্রায়নগুলো হয়েছিল, নাটকের যারা কুশীলব আছেন তাদের সম্পর্কে তোমাদের সম্যক ধারণা এবং বিশেষত এই নাটকটির যে বিষয়বস্তু সেটা সম্পর্কেও তোমাদের আমি ধারণা দিয়েছি। আজকে আমরা এই নাটকের যে প্রধান দৃশ্যটা অর্থাৎ প্রধান এবং প্রথম দৃশ্য যেটি, সেটির বিষয় সংক্ষেপ তোমাদের সঙ্গে আলোচনা করব। মোটামুটিভাবে প্রথম দৃশ্যের বিষয় সংক্ষেপটুকু যদি আমরা পড়তে পারি, তাহলেই কিন্তু আমরা নাটকটার কিছুটা অন্তত আমরা বুঝতে পারব। তাহলে চলো শুরু করা যাক আমাদের গুরু নাটকের প্রথম যে দৃশ্য তার বিষয় সংক্ষেপ। এই গুরু নাটকটিতে আমরা দেখছি যে এই গুরু নাটকে কিছু অন্তঃশ্রেণীর সঙ্গে যারা নাকি সমাজের তথাকথিত উঁচুতলার মানুষ, মানে অ্যাকচুয়ালি এই নাটকের মাধ্যমে কিন্তু আমরা সমাজের কুসংস্কার এবং সর্বোপরি জাতিভেদ, অস্পৃশ্যতা তার সম্পর্কে একটা তদানীন্তন সমাজ ব্যবস্থার একটা সম্যক ধারণা পাই। তা সেই ধারণার ওপর বশবর্তী হয়ে এবং পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করার বা সাদরে বরণ করে নেওয়ার যে প্রচেষ্টা, সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই গুরু নাটক। তাহলে চলো আমরা মোটামুটিভাবে শুরু করি এই নাটকের প্রথম দৃশ্যের সারসংক্ষেপ। অচলায়তন বা গুরু নাটকে প্রথমেই যেটা আমরা দেখছি যে অচলায়তন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে গুরুর আগমনের সংবাদ শুনে সেখানকার শিক্ষার্থী এবং সেখানকার যারা শিক্ষক সবার মধ্যেই একটা আনন্দের সাড়া পড়ে গেছে। অর্থাৎ সবাই ভীষণভাবে চাইছেন যাতে গুরু তাদের অচলায়তনে আসেন। অন্যান্য বালকেরা অচলায়তনের সমস্ত নিয়মকানুন মেনে চললেও এই নাটকের প্রথম দৃশ্যেই আমরা দেখতে পাই পঞ্চক বলে একটি ছেলে, সে কিন্তু সমস্ত নিয়মকানুন মেনে চলতে চায় না, সে সেগুলোকে অস্বীকার করে এবং সর্বোপরি কথা যেটা, সে সেগুলোকে অগ্রাহ্য করে। তাহলে আমরা একটি চরিত্র পেলাম পঞ্চক বলে। এই পঞ্চক বলে এই ছেলেটি, সে কিন্তু অচলায়তনের তথাকথিত নিয়ম নিষ্ঠা মেনে নিতে পারে না বা মেনে চলতে চায় না, সে অগ্রাহ্য করতে চায়। এই কারণে এই পঞ্চক তার দাদা মহাপঞ্চকের কাছে কিন্তু বারবার তিরস্কৃত হন, কিন্তু তা সত্ত্বেও পঞ্চকের সংবিদ ফেরে না। অর্থাৎ আমরা পঞ্চক ছাড়াও আরেকটি চরিত্র পেলাম মহাপঞ্চক। তাহলে পঞ্চক এমন একটি চরিত্র যে অচলায়তনের মধ্যে থেকেও সে কিন্তু অচলায়তনে কথিত যে ওখানকার নিয়ম নীতি সেটা সে মানতে চায় না।
সেই নিয়ম নীতিকে অগ্রাহ্য করতে চায় এবং এর জন্য সে তার দাদা মহাপাঞ্চক অচলায়তনের শিক্ষকদের মধ্যে একজন, এবং তার দ্বারা সে বারবার তিরস্কৃত হয়। কিন্তু তাতেও কিন্তু পঞ্চকের কোনো সঙ্গীত ফেরে না। এরপর আমরা দেখি এই অচলায়তনে একটা অদ্ভুত ঘটনা ঘটে। কী ঘটনা ঘটে? যে নিষেধ সত্ত্বেও অচলায়তনের একটি শিশু, তার নাম সুভদ্র, সে অচলায়তনের উত্তর দিকের জানলাটা খুলে ফেলে। পঞ্চক তাকে বারবার বোঝানো সত্ত্বেও তার কান্না থামে না। সুভদ্রর মনে হয় যে অচলায়তনের জানলাটা খুলে সে অনেক বড় একটা পাপ করেছে। অর্থাৎ অচলায়তনের জানলা খোলা কিন্তু নিষিদ্ধ ছিল। সুভদ্রর সবসময় মনে হতো যে অচলায়তনের জানলাটা খুলে বাইরে কী আছে দেখার একটা অদম্য ইচ্ছা তার মধ্যে ছিল। সুভদ্র একটি ছোট্ট ছেলে বা ছোট বালক, সে কিন্তু তার এই অদম্য ইচ্ছাটাকে লাগাম দিতে পারেনি এবং আলটিমেটলি সে অচলায়তনের জানলাটাকে খুলে ফেলে এবং খুলে ফেলে সে বাইরের ছবিটা প্রত্যক্ষ করে। সমস্ত বালকদের মধ্যে এই যে সুভদ্রর এইরকম আচরণে একটা গুঞ্জন ফুটে ওঠে। তারা ভাবতে থাকে সুভদ্র অত্যন্ত একটি অন্যায় কাজ করেছে এবং এই অন্যায় কাজের জন্য সুভদ্রর কিন্তু প্রায়শ্চিত্ত করা উচিত বা সুভদ্রর তিরস্কার প্রাপ্য। উপাধ্যায় মহাশয় অচলায়তনের অন্যতম চরিত্র, অন্যতম শিক্ষক মানুষ উপাধ্যায় মহাশয় কিন্তু এই পাপের কথা জানতে পারে সুভদ্রর, এবং সে সুভদ্রকে মহাতামস ব্রত বিধান দেয়, যার দ্বারা সে পাপের থেকে মুক্ত হতে পারে। এবারে মহাতামস ব্রতটা কি? যে উপাধ্যায় মহাশয় প্রথমেই সুভদ্রকে বলেছিল যাতে সে এই পাপ থেকে মুক্ত হতে পারে তার জন্য তার প্রায়শ্চিত্ত করা দরকার, এবং এই প্রায়শ্চিত্ত স্বরূপ সে মহাতামস ব্রত কথাটা বলেছিল। এটি এমন একটি ব্রত যে 6 মাস কোনো একজনকে অন্ধকারে থাকতে হবে, সে আলোর রেখাটুকু দেখতে পারবে না। যদি সে এইভাবে 6 মাস থাকতে পারে তবে সে অসম্ভব পুণ্যবান ব্যক্তিরূপে পরিগণিত হবে এবং তার সমস্ত রকমের পাপ কেটে যাবে। সুভদ্রর জানলা খোলার জন্য ওইখানকার যে আচার্য মহাশয় অদিনপুণ্য, তার সঙ্গে কিন্তু মহাপঞ্চকের একটা বিভেদ বা বিরোধের সূত্রপাত হয়। তাহলে আমরা এতক্ষণ ধরে কী দেখছি? মহাপঞ্চক এবং উপাধ্যায় মহাশয় এরা দুজনেই কিন্তু ধরেই নিয়েছে যে সুভদ্র উত্তর দিকে জানলা খুলে একটা অসম্ভব রকমের পাপ করেছে। সেই পাপ থেকে তাকে বিরত করার জন্য তাকে কিন্তু প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু এর মধ্যেই আমরা এমন একটি চরিত্র পাই, আচার্য অদিনপুণ্য। সেখানে আমরা দেখতে পাই অদিনপুণ্য কিন্তু এই সুভদ্র জানলা খোলার জন্য যে ওর পাপ হয়েছে সেটা তিনি মানতে নারাজ। এর মধ্যে রাজা মন্থরগুপ্ত সংবাদ দেন যে দাদা ঠাকুরদের নেতৃত্বে জুনকের দল অচলায়তনের স্তবিরিক সম্প্রদায়ের রাজ্যের কাছাকাছি চলে এসেছে। চণ্ডক অচলায়তনের এই সম্প্রদায়ের মন্ত্র সাধনের জন্য তপস্যা শুরু করলে রাজা তাকে হত্যা করেন। চণ্ডকের মৃত্যু সংবাদে জুনকেরা ক্ষিপ্ত হয়ে অচলায়তনের একটা প্রাচীর ভেঙে দিতে পারে। এই আশঙ্কায় আচার্য অদিনপুণ্যকে দর্ভক পাড়ায় নির্বাসিত করা হয়। এখন এত সব কিছু চরিত্রায়ন এই নাটকের মধ্যে আছে। মোটামুটিভাবে আমরা এই প্রথম চরিত্র থেকে কয়েকটা জিনিস আমরা বুঝতে পারি। যেমন এই নাটকে একটা প্রথম চরিত্রের সারমর্ম হচ্ছে, এই নাটকে অনেক চরিত্রের মধ্যে পঞ্চক বলে একটি আমরা চরিত্র পেয়েছি, যেই চরিত্র হচ্ছে গতানুগতিকার বাইরে বেরিয়ে নতুন শিক্ষানীতি, নতুন সমাজকে অ্যাকসেপ্ট করে নেওয়ার চরিত্র, এবং তাতে করে সেই চরিত্রর মধ্যে আমরা দেখতে পাই যে এই চরিত্রের বড় দাদা মহাপঞ্চক সে সনাতনী প্রথাতেই বিশ্বাসী। এছাড়াও আমরা উপাধ্যায় মহাশয় বলে একটি চরিত্র পাই,
কিন্তু আচার্যের যে চরিত্র পাই সে কিন্তু আবার সুভদ্রকে দোষী বলে সাব্যস্ত করতে চাইছে না। আবার সুভদ্র হচ্ছে এই প্রধান চরিত্র। এই যে প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই সুভদ্রর অন্যায় করে উত্তর দিকে জানলা খুলেছিল। তাহলে আমরা একটু দেখি যে মোটামুটিভাবে এই গল্পের বা এই নাটকের একটু দু একটা যেই মানেটা বা দু একটা বিষয়টা তোমাদের একটু জানা দরকার। প্রথম কথা হচ্ছে অচলায়তন কথাটার অর্থ কী। আয়তন কথাটার অর্থ হচ্ছে মন্দির, দেউল বা গৃহ। আয়তন বলতে পরিমাপ বোঝায়। সেখানকার আয়তন শাস্ত্রের কঠিন নিয়মে বাঁধা। সেখানে প্রতি পদে পদে জীর্ণ সংস্কার লোকাচার মেনে চলতে হয়। সেখানকার চারিদিকে জানলা দরজা বন্ধ থাকে। সেখানে প্রাণের মুক্তিকে রুদ্ধ করে রাখা হয়। সেখানে মনুষ্যত্ব বোধকেও অবদমিত করে রাখা হয়। প্রকৃতির মুক্তাঙ্গন সেখান থেকে বহু দূরে অবস্থিত। অচলায়তনের বাসিন্দাদের মধ্যে পাপ পুণ্যের ভয় কিন্তু খুব বেশি। তাহলে এই যে গল্পটি গুরু ওরফে অচলায়তন, তার প্রথমেই আমরা কী পাই? অচলায়তন ব্যাপারটা কি? অচলায়তন মানে হচ্ছে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান বা গৃহ যাকে আমরা শাস্ত্রের কঠিন নিয়মে তা বাঁধা এবং সেখানে পদে পদে জীর্ণ লোকাচার জীর্ণ সংস্কার মেনে সবাইকে চলতে হয়। এখানকার দরজা জানলা বন্ধ থাকে। এখানে প্রতি মুহূর্তে প্রাণের মুক্তিকে রুদ্ধ করে রাখা হয়। এখানে মনুষ্যত্ব বোধকেও অবদমিত করে রাখা হয়। প্রকৃতির মুক্তাঙ্গন থেকে এখানে বহু দূরে এটা অবস্থিত। শুধু তাই না, অচলায়তনদের বাসিন্দাদের মধ্যে পাপ পুণ্য দোষ গুণের চিন্তাধারা কিন্তু অনেক বেশি। এরপর আমরা একটা জিনিস দেখি যে উত্তর দিকের এই যে জালনাটা খুলে ফেলা, এই উত্তর দিকের জালনা ব্যাপারটাকে নিয়ে এত কেন কঠিনভাবে বা এত কেন ঘটনাটাকে নিয়ে বলা হয়েছে? উত্তর দিকের জালনাটায় কী ছিল আমরা দেখব। উত্তর দিকের জালনায় কী ছিল? আপাত দৃষ্টি দিয়ে দেখতে গেলে উত্তর দিকের জালনায় বাইরের প্রাকৃতিক দৃশ্য সুভদ্র দেখেছিল। পাহাড়ের গায়ে গরু চলছে, এটা সুভদ্র এবং অন্যান্য আবাসিকরা পাপ বলে মনে করে চেষ্টা করেছিল। সুভদ্র উপাধ্যায় মহাশয়কে বারবার বলার চেষ্টা করেছে, 3 বার বলতে গিয়েও আটকাতে পারেনি। 4 বারের পর সে কিন্তু উপাধ্যায় মহাশয়কে বলতে পেরেছে সে উত্তর দিকে জানলাটা খুলেছিল। অচলায়তনের চারিদিকে 35 হাত উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। এই কারণে সেখানকার আবাসিকরা বাইরের আলো বাতাসের কোনো স্পর্শই কিন্তু পেত না। কিন্তু বালকদের মধ্যে তো শিশুসুলভ কৌতূহল থাকেই। সেই কৌতূহলের বশবর্তী হয়ে কিন্তু সুভদ্র একদিন উত্তর দিকে জানলাটা খুলে ফেলল। বাইরের জগৎটা তার কাছে দৃশ্যমান হয়। এই কাজ এতদিন পর্যন্ত কেউ করেনি। 345 বছর বাদে এই কাজটা সুভদ্র করেছিল। এই ঘটনার ফলস্বরূপ তার চোখ দুটো পাথর হয়ে যাওয়ার কথা। উপাধ্যায় মহাশয় সেই কথা অনুযায়ী এই জানলা খোলার জন্য কিন্তু চরম সর্বনাশ হওয়ার কথা। আজকে আমি এর পরে বলবো, এখানে আমরা কয়েকজন দেবদেবীর কথা পাই। যেমন একটা জায়গায় আমরা প্রথমেই পাই একজটা দেবী। একজটা দেবী তিনি হচ্ছেন তন্ত্রের একজন ভয়ঙ্কর দেবী। দেবীর মাথায় আছে একটি জটা। এই জটার রূপ খুবই ভয়ঙ্কর। কালিকা পুরাণে আছে যে দেবতারা অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রক্ষা পাওয়ার জন্য 10 মহাবিদ্যার অন্যতম দেবী মাতঙ্গীর স্তব করলে তার দেহ থেকে কৃষ্ণবর্ণ একজন দেবী মূর্তির আবির্ভাব হয় এবং এর অবস্থান উত্তর দিকে। এর পূজা পদ্ধতিও আলাদা ধরনের। ঠিক রকম পূজা না হলে তাকে মহাপাপের ভাগীদার হতে হয়। আরেকজন দেবীর আমরা নাম পাই, সেটা হচ্ছে মহাময়ূরী দেবী। তন্ত্রশাস্ত্রে এই মহাময়ূরী দেবীর উল্লেখ আছে। ইনি ময়ূরাসিনা অর্থাৎ ময়ূরের ওপর ইনি বসে আছেন। এই কারণেই তাকে মহাময়ূরী দেবী বলা হয়। ইনি তুষ্ট হলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। আবার যদি কারোর ওপর অসন্তুষ্ট হন তাহলে 3 দিনের মধ্যে সর্পাঘাতে তার মৃত্যু হয়।
হিন্দু শাস্ত্রে তন্ত্রশাস্ত্রে মনে ভয় দেখানোর জন্য এই দেবীর উল্লেখ পাওয়া যায়। এছাড়াও আমরা আরেকটা টার্ম খুব পাই, সেটা হচ্ছে প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত কথাটার অর্থ হচ্ছে পাপের স্খলন, পাপের শাস্তি থেকে অব্যাহতির চেষ্টা। পাপ শোধন কর্মের জন্য বিশেষ কর্মসাধনকেই বলা হয় প্রায়শ্চিত্ত। প্রায়ের চিত্ত বা চিত্তি যা দিয়ে করা যায়, প্রায়শ্চিত্ত করলে পাপের স্খলন হয়, একথা শাস্ত্রের বিধান। বেদান্তসার, তত্ত্ববোধিনী এবং অন্যান্য মানুষের স্থির বিশ্বাস যে প্রায়শ্চিত্ত করলে পাপের স্খলন হয়। এরপর আমরা এই নাটকে দু চারটি ইম্পর্টেন্ট চরিত্রের কথা একটু আলোচনা করব। প্রথমত আমরা পেলাম এই নাটকে পঞ্চকের চরিত্র। পঞ্চক হচ্ছে মহাপঞ্চকের ভাই, অচলায়তনের মহানিষ্ঠ সাধকের সহোদর। অচলায়তনে রুদ্ধ দমবন্ধ করা নিষ্প্রাণ পরিবেশের ব্যতিক্রমী চরিত্র এই পঞ্চক। মূর্তিমান বিদ্রোহ সে, আচার অনুষ্ঠান সর্বস্ব অন্ধ কুসংস্কারের মায়াজালে তার যুক্তিবাদী মন কিন্তু বাধা থাকতে নারাজ। আরেকটি পাই আমরা সুভদ্রার চরিত্র। নাটকের যে প্রধান চরিত্রগুলো আমরা দেখি তার মধ্যে অন্যতম চরিত্র হচ্ছে সুভদ্র। সুভদ্রার কথাটির মধ্যেই যার চারিত্রিক বৈশিষ্ট্য লুকিয়ে থাকে। আচার আচরণে অতি ভদ্র এবং শান্ত স্বভাবের এই ছেলেটি সুভদ্র। উগ্রতা বা রূঢ়তার সামান্যতম প্রকাশ তার মধ্যে নেই, কিন্তু তার মধ্যে আছে বালকসুলভ কৌতূহল। সেই কারণের উত্তর দিকে জানলা খোলা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কিন্তু সে সেটি খুলেছিল এবং পরে অবশ্য তার আপন কৃতকর্মের জন্য অনুশোচনা হয় এবং আগুনে দগ্ধ হয়ে সে প্রায়শ্চিত্তের বিধান দেয়। সুভদ্রার চরিত্রের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে শিশুসুলভ সারল্য। পঞ্চক তাকে উপাধ্যায়ের কাছে কৃতকর্মের কথা বারবার প্রকাশ করতে নিষেধ করেছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সুভদ্র নিজে অচলায়তনের উত্তর দিকে জালনা খোলাকে ভয়ানক পাপ ভেবে সে কিন্তু তার কৃতকর্মের কথা উপাধ্যায় মহাশয়কে বলেছিল। এরপর আমরা আসছি উপাধ্যায় মহাশয়ের চরিত্র। উপাধ্যায় মহাশয় একটি অপ্রধান চরিত্র হলেও নাটকের বিবর্তনে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আচার্যের প্রতি উপাধ্যায় মহাশয়ের গভীর আস্থা, তাই আচার্যের প্রতি অনাস্থা বা শাস্তি তিনি মেনে নিতে পারেননি। শেষ পর্যন্ত আমরা দেখি আচার্যের পদই তিনি নিয়েছেন। অচলায়তনে তার বাস, আবার অন্যতম পরিচালকও তিনি। তার প্রধান কাজ ছিল অচলায়তনের বালকদের প্রতি লক্ষ্য রাখা। এরপর আমরা উপাচার্যের একটি চরিত্র পাই। উপাচার্যের চরিত্র হচ্ছে আচার্যের সহকারী, শান্ত, সংযত এবং প্রাজ্ঞ মানুষ। আচার্যের প্রতি তার গভীর আস্থা, তিনি নির্লোভ এবং নিরাসক্ত। তাই আচার্যের শাস্তি তিনি কিন্তু মেনে নিতে পারেননি এবং তিনি কিন্তু শেষ পর্যন্ত আচার্যের পক্ষই নিয়েছেন। অচলায়তনের প্রতিষ্ঠাকালে গুরু অদিনপূর্ণকে যেমন আচার্য পদে অভিষিক্ত করেন, তেমনি সুতোসোমকেও উপাচার্য পদে নিযুক্ত করেছেন। এই স্বল্প পরিসরে উপাচার্যের চারিত্রিক বৈশিষ্ট্য হল তার গভীর ভালোবাসা, তার শাস্ত্র সম্পর্কে জ্ঞান, উদার মানব ধর্ম এবং নিষ্ঠাবান এবং নিজের কর্মে অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্যবান একজন মানুষ। তাহলে এই নাটকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই নাটকে গুরুর উপস্থিতি নেপথ্যে, কিংবা বলা যেতে পারে নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত। গুরু অসীম, অনন্ত এবং সর্বশক্তির আধার। অন্যায় অবিচারের বিরুদ্ধে জীবনে প্রাণহীন সমাজকে ধ্বংস করার জন্যই তিনি আগুয়ান। জ্ঞান, কর্ম, ভক্তির সমন্বয় সাধনকে সফল করে জগৎ ও জীবনকে গতিশীল করার জন্যই তিনি শক্তিমান পুরুষ। প্রকৃতপক্ষে পুঁথিপত্র, মন্ত্রতন্ত্র, আচার অনুষ্ঠান কিন্তু কখনোই মানুষের থেকে বড় হতে পারে না। তাই যখন সমাজ আচার সর্বস্ব হয়ে ওঠে, জীবন লোকাচারে আচ্ছন্ন হয়ে যায়, তখনই সমাজের গতি হয় অব্যাহত। কবির ভাষায়
যে জাতি জীবন পথে যে জাতি জীবন হারা অচল অসার পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। গুরু অচলায়তনের এই জীর্ণ লোকাচারকে দূর করে একটি মুক্ত আলো এনেছিল, যে আলো এসেছিল সুভদ্রর হাত ধরে। পঞ্চক এবং আচার্য মহাশয় মতো কিছু মানুষকেও এই আলোর পথে সামিল ছিলেন। তাহলে আজকে আমরা পড়লাম গুরু নাটকের প্রথম দৃশ্য। এই নাটকের থেকে আমি তোমাদের অবশ্যই এরপর একটা পোস্ট পাঠাবো। খুব ভালো করে মন দিয়ে আজকের ভিডিওটা দেখবে। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের গুরু নাটক সম্পর্কে একটা প্রথম দৃশ্য, গুরু নাটকের যেটা তোমাদের হাফ ইয়ারলিতে আছে, সেই সম্পর্কে একটা ধারণা জন্মাবে।